सुनील नारायण ने बोला दिल्ली को हराना तो मेरा बाएं हाथ का खेल है। कोलकाता नाइट राइडार्स सेकेंड हाईएस्ट स्कोर করে নিল টাটা আইপিএল 2024 এ 272 রান। সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল এক সপ্তাহ আগে 277 রান, আর কলকাতা নাইট রাইডার্স কালকে দিল্লির সামনে 272 রান করলো। 19 ওভারে কলকাতা নাইট রাইডার্সের 264 রান হয়ে গেছিল, আর রাসেল ব্যাটিং করছিল। তখন মনে হচ্ছিল কি 277 রানের টার্গেটটা খাতরাতে আছে, সেই রেকর্ডটা কলকাতা ভেঙে দেবে। কিন্তু লাস্ট ওভারে ঈশান্ত শর্মা দারুণ বল করেছে এবং প্রথম বলে রাসেলকে বোল্ড করিয়ে প্রায় মাটিতে শুতিয়ে দিয়েছিল রাসেলকে। দারুণ বল, আউটস্ট্যান্ডিং বল করেছে টাটা আইপিএল 2024-এ। এটা মনে হয় আমার বেস্ট বল পড়েছে সেই রাসেলের বলটা। তো কী বলবো, দারুণ পারফরমেন্স করলো কলকাতা নাইট রাইডার্স। এই টিমটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি, কেননা 3 বছর আগে যে 3 বছর থেকে আমরা দেখে আসছি কলকাতার যে ওপেনিং প্লেয়ার তারা ভালো পারফরমেন্সই করতে পারছিল না। পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারে 3-4টা উইকেট তাদের পড়ে যেত। আমরা তাদেরকে প্রত্যেক বছরই আমরা গালি দিতাম, কি বলতাম কি করছে এরা, প্রথম পাওয়ার প্লে 6 ওভারে তাদের 2-3টা উইকেট পড়ছেই। কিন্তু এই বছর শুধু উইকেট পড়ছে না, রানের পাহাড় লাগিয়ে দিচ্ছে। ব্যাঙ্গালোরের সামনে 85 রান 6 ওভারে, আর কালকে দিল্লির সঙ্গে 88 রান করলো 6 ওভারে। নারায়ণ একাই 50 করে নিল প্রথম 6 ওভারেই। 6 ওভারেই 50 হয়ে গেল ওর। অন্যান্য টিমগুলো 6 ওভারে 50-60 রান করে, কিন্তু নারায়ণ একাই 6 ওভারে 50 রান 50 করে নিয়েছিল তিনি। তো এটাই দেখার, আপনারা ভাবুন কি নারায়ণ কত সুন্দর ব্যাটিং করছে, এমন শট মারছে, কি বলবো দাদা, দারুণ মনে হচ্ছে, আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে। যেরকম যে একটা ব্যাটসম্যান ইনিংস খেলে পরপর ব্যাটসম্যান, কিন্তু নারায়ণ তো অলরাউন্ডার, যে শটগুলো মারছে না দেখার মতো, কি বলবো, আমার মুখে শব্দ নেই নারায়ণের ব্যাপারে। দুটো ম্যাচ ও সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিল কেকেআরকে। আর মিচেল স্টার্ক, বলেছিলাম মিচেল স্টার্ক বেশি দিন চুপ থাকবে না। 2টো ম্যাচ সাধারণ গেছিল মিচেল স্টার্কে, কিন্তু এই ম্যাচে দারুণ কামব্যাক করে নিজের অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলোকেই মিচেল স্টার্ক আউট করলো আজকে। প্রথমে আউট করলো মিচেল মার্শকে, আর তারপরে আউট করলো ডেভিড ওয়ার্নারকে। তো ভারতের একটাও প্লেয়ারকে তিনি এখন পর্যন্ত আউট করেনি, সেই নিজের দেশের প্লেয়ারগুলোকেই আউট করেছে মিচেল স্টার্ক। আর প্রথম টাটা আইপিএল 2024-এ সে 2টা উইকেট পেয়ে গেল 3 নম্বর ম্যাচে। আর আরেকটা প্লেয়ারের ব্যাপারে, একটা বাচ্চা ছেলে কত সুন্দর ক্রিকেট খেললো, আমি তো পুরোই ওকে দেখে পুরো অবাক। 18 বছরের একটা ছেলে এইভাবে ব্যাটিং করবে আমি তো ভাবতেই পারিনি। অঙ্কুশ রঘুবংশী এর নাম, ছেলেটার নাম। ও যেভাবে ব্যাটিংটা করলো, মনে হচ্ছে ও কত এক্সপিরিয়েন্স আছে ওর। মনে হচ্ছে 30-40টা ম্যাচ খেলে আছে আইপিএল দিয়ে ওইভাবে ব্যাটিং করছে, এত কনফিডেন্স। ব্যাটিংয়ে নেমেই প্রথম বলেই এন্ড্রিক নোকিয়াকে 4 মেরেছিল। আর তারপর বলে আবার 4 মেরেছে, দ্বিতীয় বলেও 4 মেরেছে। তো কী বলবো, দারুণ শুরুয়াত করেছে অঙ্কুশ রঘুবংশী। নীতিশ রানা যে টিমে নেই, তার পরিবর্তে এসেছিল রঘুবংশী, আর সেই জায়গাটা পাক্কা করে নিল আজকে। 3 নম্বরে চান্স দিয়েছিল গৌতম গম্ভীর তাকে, আর 3 নম্বরে সে নিজের জায়গাটা আমার মনে হয় করে নিল। বরুণ চক্রবর্তী 3 উইকেট নিয়েছেন এই ম্যাচে, সেও ভালো দারুণ বল করেছে আজকে। আর ঋষভ পান্ত একটা ভালো ইনিংস খেলেছেন দিল্লির তরফ থেকে। 25 বলে 54 রানের একটা ইনিংস আজকে ঋষভ পান্ত খেললো। ইন্ডিয়ান টিমে উইকেট কিপারের প্রয়োজন আছে, কিন্তু ঋষভ পান্ত পরপর 2টো 50 করলো, আর সে কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের জন্য দাবেদারি হয়ে গেল। কেননা টি20 ওয়ার্ল্ড কাপে উইকেট কিপারের মধ্যে ঋষভ পান্ত যদি এভাবে রান করতে থাকে তাহলে সে অবশ্যই চান্স পেয়ে যাবে। আর কি বলবো দাদা, কলকাতা নাইট রাইডার্স টিমটাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই বছর এত পরিবর্তন, আগা বছরই দেখে নিন আপনারা কি হাল ছিল কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু এই বছর মনে হচ্ছে সে টিমটা না, এটাও কোনো অন্য টিম। গৌতম দাদা এসে টিমটাকে কি বলবো চেঞ্জ করে দিয়েছে। তাদের আত্মবিশ্বাস হাই লেভেলে চলে গেছে, সবাইকে কি বলবো টিকিট দিয়ে দিয়েছে কি তুমি যাও আর ব্যাট ঘুমাও, ব্যাট চালিয়ে খেলো, যা হবে দেখা যাবে। এটাই মনে হচ্ছে গৌতম গম্ভীর সব ব্যাটারের আগে বলে দিয়েছে। ফিল সল্ট, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংয়ের ব্যাপারে কি বলবো, রিঙ্কু সিং আবারও সেই দারুণ কেমিও খেললো আজকে। 8 বলে 26 রানে ইনিংস খেললো সেই এন্ড্রিক নোকিয়াকে, 4 ছক্কা মারলো লাস্ট 19 ওভার রানিংটাতে। আর আন্দ্রে রাসেল যে দারুণ পারফরমেন্স করছে প্রথম ম্যাচ থেকেই এই বছর, তো সে 19 বলে 41 রানের একটা দারুণ ইনিংস কালকেও খেললো তিনি। আর তার অবদানেই 272 রানে কলকাতা নাইট রাইডার্স কালকে পৌঁছতে পেরেছে, আর 106 রানে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ হারিয়ে দিয়েছে, আর দিল্লিকে 166 রানে অল আউট করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর পয়েন্টস টেবলে টপে চলে গেছে, নাম্বার 1-এ চলে গেছে। কলকাতা নাইট রাইডার্সকে নাম্বার 1-এ দেখে আমার যে কি খুশি লাগছে ভাই, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেননা অনেক দিন থেকে, মোটামুটি 8-10 বছর থেকে কলকাতা নাইট রাইডার্সকে আমরা এত উপরে দেখিনি, আর আমাদের অভ্যাসটাও ছুটে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে সেই পয়েন্টস টেবলে 1-2 নম্বরে থাকতে। তো 2024-এ
কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি, তিনটাতে তিনটা ম্যাচ জিতে গিয়েছে। দুটো ম্যাচ তো সুনীল নারায়ণই জিতিয়ে দিয়েছে, 7টা 4 মেরেছিল, 7টা ছক্কা মেরেছিল কালকের ম্যাচে। তো নারায়ণ আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে, কি বলবো। দিল্লির তো বোলিং ভালো ছিল, পেস বোলিং ভালো ছিল, ঈশান শর্মা ছিল, খালিল আহমেদ ছিল, অ্যান্ড্রিক নোকিয়া ছিল। তাদেরকে তিনি এত সুন্দর সুন্দর শট মেরেছে কালকে। আমি তো পুরোই অবাক নারায়ণের ব্যাটিং দেখে, এত সুন্দর ব্যাটিং করছে সুনীল নারায়ণ। তো ওভারঅল দারুণ পারফরমেন্স কেকেআরের টিমের। তো মিচেল স্টার্কও কামব্যাক করে নিয়েছে, 2টা উইকেট পেয়ে গেছে। এর পরা ম্যাচ থেকে আপনি দেখবেন মিচেল স্টার্কের বল কেমন হচ্ছে। ও কনফিডেন্সটা কালকের ম্যাচে পেয়ে গেছে, আর এর পরা ম্যাচ থেকে আরও দারুণ বল করবে মিচেল স্টার্ক। তো ওভারঅল দারুণ পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের।